পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম? সালাম কি পায়ে হাত দিয়ে হয় না মুখ দিয়া? আমার বুঝে আসে না, পায়ে হাত দিয়ে আবার সালাম কেমনে হয়? যদি পায়ে হাত দিয়ে সালাম দেওয়া হয়, তাহলে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে তাহিয়া পেশ করা হয়, অর্থাৎ কেউ অভিবাদন পেশ করে, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি তার চাইতে আরো 1 ডিগ্রি আগ বেড়ে সালামের জবাব দিবা। অর্থাৎ সালাম সে যদি বলে আসসালামু আলাইকুম, জবাবে বলতে হবে কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেটা আসসালামু আলাইকুম বন্ধু থামছে, আপনি আরো 1 ডিগ্রি বাড়ায় জবাব দিবেন। এটাই সৌজন্যতা। ইসলাম শিখায় যে তিনি আপনাকে যা দিয়েছেন আপনি তার চেয়ে আরো বাড়িয়ে দেন, ঠিক না? আর যদি সেটা না দিয়ে পারেন তাহলে সেক্ষেত্রে যা দিয়েছে কমপক্ষে তা ফেরত দিবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, এখন সবাই বলতেছে শ্বশুরের সালাম করেন, তো সালাম করতে গিয়ে জামাই শ্বশুরের পায়ে হাত দিল, শ্বশুরের পায়ে হাত দিল, 2 হাত 2 পায়ে ছুঁয়ে সালাম দিল। জামাইয়ে কারে দিল? শ্বশুরকে দিল। এখন আল্লাহ তো বলছে যে কেউ যদি তোমার সালাম দেয়, সে যদ্দুর দিয়া সালাম দিবে তুমি তার চেয়ে বাড়াইয়া দিবা। এখন জামাইয়ের তো শ্বশুর মিয়ার পায়ে হাত দিয়া সালাম দিছে, শ্বশুর মিয়া কোথায় হাত দিবে? বুঝেন না কথা? সালামের জবাব দেওয়া লাগবে না? এখন আপনি যদি বলেন না শ্বশুর মিয়া মুখ দিয়ে দিবে, না তাহলে তো হবে না, তাহলে জামাইয়ের এত কষ্ট কেন দিলেন? সে হাত দিয়া যদি সালাম দেওয়া লাগে তাহলে শ্বশুরের হাত ব্যবহার করতে হবে। সে গেছে পা পর্যন্ত নামছে, শ্বশুর কোথায় নামবে বলেন? এবার জামাই তলা হাতানো লাগবে না সালামের জবাব দেওয়ার জন্য? এটা আবার কেমনে সালাম হয়? পাও ছুঁয়ে কখনো সালাম হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সালাম সম্পর্কে বলেছেন, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীদের অভিবাদন হবে কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বির রহিমের পক্ষ থেকে সালাম। এটা মুখে উচ্চারিত জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সালামের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি সালাম শিক্ষা দিয়েছেন। অতএব এই পা ছুঁয়ে কখনো কি হয় না? সালাম হয় না। বিধায় এটা সালামের কোনো সঠিক পদ্ধতি না। সালাম হবে মুখে, এবং সেটাই হলো সুন্নাহ সম্মত। আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি, সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল? অবশ্যই আমার প্রশ্ন উত্তর দিবেন। দেখুন, সিগারেট কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেই কাজ আপনার জন্য হালাল হবে না। সেখান থেকে উপার্জিত টাকা আপনার জন্য হালাল হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল। তোমরা তাকওয়া এবং ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবে, আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অতএব আপনি যদি এমন কোনো কাজ করেন যে একটা গুনাহের কাজে সহায়তা হয়, আপনি সিগারেট কোম্পানিতে সিগারেট বানাচ্ছেন, সিগারেটের প্যাকেজিং করতেছেন, সিগারেট মার্কেটিং করছেন, দোকানে দোকানে দিয়ে আসছেন, তাহলে এর মাধ্যমে সিগারেটের প্রচার প্রসার এটা পান যে করবে, সে ধূমপানকারীকে আপনি সহযোগিতা করছেন, তার কাজে হেল্প করছেন। এই গুনাহটা বিস্তারে আপনি অংশগ্রহণ উপকার করছেন, এটার সহায়তা আপনি যেভাবে হোক অবতীর্ণ হলেন, তো এটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি একজন খুনি মানুষকে খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিছেন, আপনি জানেন এই ছুরি দিয়ে মানুষকে খুন করা হবে, আপনি ধার দিয়ে দিলেন, আপনি এটা আগায় দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ওই খুনের গুনাহের ভাগ নেওয়া লাগবে কি লাগবে না? ঠিক একইভাবে আপনি জানেন এই সিগারেট খেয়ে মানুষ গুনাহের কাজ করবে, ওর শরীর ধ্বংস হবে, অতএব আপনি সেটা মার্কেটে দোকানে দিয়ে আসতেছেন, প্রচার করতেছেন, মানে হলো ওই যে খুনির অস্ত্র আপনি ধারায় দিতেছেন, আগায় দিতেছেন, ওই রকমই হলো, অন্যায় কাজে সহযোগিতা হলো। এই জন্য এমন কোন চাকরি জায়েজ নাই যে চাকরিতে অন্যায় কাজে সহযোগিতা হয়। আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমায়, যে রেস্টুরেন্টে চাকরি করে, কি করে? মদ আগায় দেয়, বলে যে আমি খাই না হুজুর, আমি শুধু কি করি? আগায় দেই, ঢেলে দেই, আমি শুধু ওই যে দিয়া আসি, বাড়িতে বাড়িতে সাপ্লাই করি। তাহলে আপনি এই অন্যায়টা, হারাম কাজটা করার জন্য সহযোগিতা করছেন কি করছেন না?
এই উপার্জন হালাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার